The teacher discussed with her students about how they felt. One child exclaimed, "It was like a dog on a leash," and everyone agreed how it was difficult for them. Then she asked her students if people should be judged based on the color of their skin. The students replied in the negative. The students told they wanted their collars off and were relieved after taking them off. Miss Jane Elliott drew inspiration for this experiment after Martin Luther King was killed and the students came to tell her why he was killed. She thought there was no way to explain this to third graders about the death of a person who had been Hero of the Month in February to third graders. She brought it to light how white male commentators were saying, "Who's going to hold black people together now?" as if they are subhuman and someone needed to step in and control them. Miss Jane was deeply concerned about the arrogant and condescending reactions and maneuvers of white adults. শিক্ষিকা তার শিক্ষার্থীদের সাথে আলোচনা করছিলেন যে তাদের কেমন অনুভূত হচ্ছিল। একজন শিশু চিৎকার করে বলে উঠল, এটা ছিল ঠিক যেন শিকলে বাঁধা কুকুরের মতো, এবং সবাই একমত হল যে তাদের জন্য এটি কতটা কঠিন ছিল। এরপর তিনি তার শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন, মানুষের গায়ের রঙের ওপর ভিত্তি করে তাদের বিচার করা উচিত কিনা। শিক্ষার্থীরা নেতিবাচক উত্তর দিল, অর্থাৎ না। শিক্ষার্থীরা জানালো যে তারা তাদের কলারগুলো খুলে ফেলতে চায়, এবং সেগুলো খুলে ফেলার পর তারা নিশ্চিন্ত বোধ করল। মিস জোন এলিয়েট মার্টিন লুথার কিংয়ের হত্যাকাণ্ডের পর এই পরীক্ষার অনুপ্রেরণা পেয়েছিলেন। যখন শিক্ষার্থীরা তার কাছে এসে জানতে চেয়েছিল কেন তাকে হত্যা করা হয়েছে, তিনি ভেবেছিলেন যে ফেব্রুয়ারিতে যাকে মাসের সেরা বীর বলা হয়েছিল তার মৃত্যুকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা করার অন্য কোনো উপায় নেই। তিনি এই বিষয়টিও সামনে এনেছিলেন যে কিভাবে শ্বেতাঙ্গ পুরুষ ভাষ্যকাররা বলেছিলেন, এখন কৃষ্ণাঙ্গ মানুষদের কি আগলে রাখবে, যেন তারা মানুষ হিসেবে নিচু স্তরের এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্য অন্য কাউকে প্রয়োজন। শ্বেতাঙ্গ প্রাপ্তবয়স্কদের এই উদ্ধত এবং অবজ্ঞাপূর্ণ আচরণ ও মানসিকতা মিস জোনকে গভীরভাবে উদ্বিগ্ন করেছিল।